এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, নাড়াচাড়া করতে পারতেছি না। আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করেন। ভাই বলছে যে যত মারবে তত ভালো পোস্ট, যে যত বেশি মারবে তাকে তত ভালো বেশি বড় পোস্ট দেবে, এরকম। বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে, কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে, একটা বোনের মুখ থেকে শুনলে বুঝতে পারবেন কতটা নৃশংসভাবে তারা হামলা করেছে। এবং এই হামলা করেছে টুকায় ভাড়া করে এনে, টাকা দিয়ে। বলা হয়েছে ছাত্রলীগের নেতা অর্ডার দিয়েছে যে যতজনকে মারতে পারবে সেই পরিমাণ টাকা দেওয়া হবে। এভাবে অর্ডার দিয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে, একজন স্বীকার করেছেন সে বিষয়টি। সুপ্রদর্শক, সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের মাঝে রয়েছে, আমরা এক এক করে দেখে আসবো। তো গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি শেষে রাত্রেবেলা যখন কোটা সংস্কার আন্দোলনের প্রধান মুখপাত্র তিনি কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি কি কর্মসূচি ঘোষণা করেছেন, কি বলেছেন, এই বিষয় নিয়ে আমরা তার মুখ থেকে সর্বপ্রথম জেনে আসবো। আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক আজকে ঘটেছে। আজকে পরিকল্পিতভাবে বহিরাগত ছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে। এই প্রক্টর থাকতে ক্যাম্পাসে ছাত্ররা এসে, বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকে এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে আসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবে। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছে। আমরা এটিরও তীব্র নিন্দা জানাই। আজকে সারাদিনে যা ঘটেছে, আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সেই হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে, কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন এবং আবারও আমরা বলছি। সুপ্রদর্শক, এছাড়াও একজন বোন তিনি ভয়েস মেসেজ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে। কি অবস্থা, কিভাবে মানুষকে মারতে পারে, একসাথে পড়াশোনা করে একজন ছাত্র আর একজন ছাত্রকে মারতে পারে।
তিনি বর্ণনা করছেন, কেঁদে দিচ্ছেন, এতটা হিংস্র মানুষ হয় এটা জানা ছিল না। সুপ্রিয় দর্শক, তো আমরা সেই বোনের মুখ থেকে সেদিন আসবো। আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধামরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে, এমন অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট, এই ইটগুলো বুকে ফেঁকে দিছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এত বাজে অবস্থা। অথচ আমার ব্যাচমেট, আমরা যাদের সাথে ক্লাস করি, একসাথে বসি, আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে, একটা কথা না। এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে। কিচ্ছু বলার নাই। আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে, এত বছর ক্লাস করছি, বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না, আমি সত্যিই জানি না। সুপ্রদর্শক, এবং যে হামলা কাণ্ড চালানো হয়েছে, বহিরাগতদের আনা হয়েছে, আপনারা জানেন ছাত্রলীগ তারা টাকা দিয়ে ক্রয় করেছে, কিনেছে এবং তাদেরকে অর্ডার দিয়েছে যে যত মারতে পারবে তাকে তত পরিমাণ টাকা দেওয়া হবে, এটা বলে টুকাইদের নিয়ে এসেছে। আপনি বলেন, যারা টুকায়, টাকার জন্য যারা টুকাইগিরি করে, বিভিন্ন কার্যক্রম করে, টাকা পেলে কে কি না করে, তো তাদেরকে যদি অর্ডার দেওয়া হয় যে যত মারতে পারবে তাকে তত টাকা দেওয়া হবে, এই কথা যদি বলা হয়, অর্ডার যদি দেওয়া হয়, তাহলে কি পরিস্থিতি করে আপনারা বোঝেন। চলুন এরকম একজন ব্যক্তির মুখ থেকে আমরা শুনে আসি। এই একজন ধরা পড়েছে সাধারণ শিক্ষার্থীদের হাতে, তো তার মুখ থেকে আমরা জেনে আসবো। তোমার নাম কি? আমিনুল ইসলাম। তুমি, তোমার বাসা কই? আমার বাসা দূরে। তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশ হলে কি করো এখন? কেন আসছো ক্যাম্পাসে বলো? ক্যাম্পাসে আসছি, তুমি কখন আসছো সেটা বলো। আমি আসছি বিকেলে, বিকেল কয়টায়? 4টার দিকে। কেন আসছো ভাই? তোমাকে কে নিয়ে আসছে এখানে? আমাকে নিয়ে আসছে বাপ্পি ভাই, বসে গ্রুপে আমরা আসছি। বাপ্পি ভাইয়ের পরিচয়টা কি বলো? তারপরে সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। বাপ্পি ভাই সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি। আচ্ছা, তোমাকে যে নিয়ে আসছে এখানে, তোমাকে কিসের বিনিময়ে নিয়ে আসছে, কি বলে নিয়ে আসছে একটু বলো তো। হ্যাঁ, তুমি যেখানে আসছো একটা উদ্দেশ্য নিয়ে তো আসছো, কি উদ্দেশ্য নিয়ে আসছো বলো। আমার আসছে বলছে যে এখানে কি সবারই সই বলছে, গোয়েল সত্তর থাকতে বিকেলে, এই জন্য আসছি। কোনো মারামারি মানে আন্দোলন এরকম কিছু হবে বলছে? দেখি মারামারি লাগছে। তারপর তোমার সবাই মারামারি শুরু করছো, মারছো, এই তো। আচ্ছা, তোমার যে বাপ্পি ভাই ওখান থেকে যে ক্যাম্পাসে আসছে, কতজন আসছে তোমরা আনুমানিক? কয়শো জন মানুষ? ভাই ওখানে তো 2 নগর একসাথে ছিল, হ্যাঁ। আনুমানিকই নেই। তুমি একটা আনুমানিক আইডিয়া দিয়ে বলো যে ভাই এত মানুষ হতে পারে। কি দিয়ে আসছো তোমরা? আসছো কি দিয়া? বাসে? নগর তো আশেপাশে সব, হ্যাঁ, মানে আসছো কি হবে? সবাই যে একসাথে আসছো কি দিয়ে আসছো? অনেকে মোটর বাইকে আসে, আমি তো হাইটে নিতে আসি। তুমি হাইটে আসছো, অনেকে বাইকে আসছে, বাসে আসছে অনেকে। তোমাদের কয় টাকা করে দিচ্ছে এক একজনকে? মানে কিছু বলছে যে তোমাদের এগুলো দিব? সেটা বলে নাই। তোমার বাপ্পি ভাই তোমাদের মানে কিসের জন্য এখানে নিয়ে আসছে একটু বলো তো। বলছে যে আসছি, আমরা আসার পরে যে দেখি যে মারামারি লাগছে, তখন ভাই বলছে যে যত মারতে হবে তত ভালো প্রশ্ন, যে যত বেশি মারবে তাকে তত ভালো, বেশি বড় পোস্ট দিবে, এরকম। সুপ্রিয় দর্শক, আজকে যে মারামারিটা, সংঘর্ষটা ঘটেছে, এটি কার কারণে, কার ইন্দ্রণে, কিভাবে ঘটলো, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।